আমার মেয়ে কি পূজা পেয়েছে না পাইনি, এর কারণটা আমি কিছুই বুঝতে পারছি না মা পদ্মা। মা পদ্মা, তোমাকে কি চাঁদের সদাগর পূজা দিয়েছে? না পিতা, সেই চাঁদ সদাগর আমাকে পুজো দেয়নি। সে আমাকে অপমান করে এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে পিতা। অপমান করেছে? হ্যাঁ পিতা। না না, এখন সে আমাকে পুজো দেয়নি। পুজো না দিয়ে সে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে পিতা। তবে যাও মা, তুমি আর পাতে সমুদ্র নাও গিয়ে। পিতা, বিশদ নিতে হলে যে আপনার মাথার ওই কামরাজ আমাকে দান করতে হবে পিতা। মা, আমার মাথায় কামড়া গাড়ি তোমাকে দেব, কিন্তু ওই চাঁদের সদাগরের কাছ থেকে পূজা কিন্তু তোমার আদায় করতে হবে। ওই চাঁদের সদাগর পূজা না দিলে এই পৃথিবীর কেউ তোমাকে পূজা দিবে না। ঠিকই বলেছেন পিতা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাকে আশীর্বাদ করবেন পিতা। আমি যেন ওই চাষ সদাগরের কাছ থেকে পুজো আদায় করে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি যেন শীঘ্রই করে পূজা আদায় করে নিয়ে আসতে পারো। এই নাও তোমার কারণা, আর তোমার বাড়ির সব পূর্ণ করো। এখন আমি আসি মা। ঠিক আছে পিতা। চাষ সদাগর, আজ থেকে তুই দেখবি কিভাবে আমি তোর কাছ থেকে পুজো আদায় করি। আরে তুই তো আমার সাথে তুই না, তাই না? ওরে চাষ সদাগর, তোর সঙ্গে আমার আড়ি হয়েছে। তুই কোথায় আর আমি কোথায়? আমি এমন কোনো কাজ নেই যে করতে পারি না। আমার যখন যা খুশি, যেই রূপ দরকার আমি সেই রূপ ধারণ করতে পারি। তাই তো তোকে আমি দেখিয়ে দিব। তোর নাম চাঁদ সদাগর, আমার নাম পদ্মা দেবী। এই মুহূর্তে আমি আমার কালো নাককে দেখে নেব। হরি গো আইসো বলি, ওই গো লাগো যাই, ওই রে ইয়াদি তোমার
আসো। ভালো, ভালো। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন পদ্মা দেবী? কালো নাগ, তুমি এখন হিমালয় পর্বতে চলে যাবে। তোমাকে যেন ওই কালিদাস পূজা ধরতে না পারে। আর শুনো কালো নাগ, তোমাকে আমি যখন স্মরণ করব তখন যেন আমি তোমাকে কাছে পাই। দেবী, যখন আমাকে স্মরণ করবেন তখনই আপনি আমাকে করবেন। আমি আছি দেবী, আমি আছি, আমি আসি, আমি আসি। ঠিক আছে, এই তো আমার সুবর্ণ সুযোগ। এই তো আমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে এই সুযোগে আমার ঝুড়ি কি আমার ঝুড়িকে আমি ডেকে নিব। হাই গো
ঠিক আছে এই মুহূর্তে আমি আমার মাসির কাছে চলে যাব। আমার মাসি ছাড়া আমাকে বুদ্ধি দেওয়ার মতো লোক এই পৃথিবীতে আর কেউ নেই। ও আমার সোনার মাসি,